আমি আসার পর থেকেই ও কাঁদতেছে, ওর চোখ লাল হয়ে গেছে। যদি একটু দেখাই, মানে কাঁদতে কাঁদতে ওর চোখ লাল হয়ে গেছে। মেয়েটা খুব মায়াবী। আমি এমনি এতিম ছাড়া আমি ফিরি। বা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, এরকম কেউ করেন না। একটা হলো বাপ মারা গেলে এটা একটা ভালো, যে সে বলতে পারে যে আমার বাবা নাই। এই যে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, শুধু ওর বাবার খামখেয়ালির কারণে সে একটা অনিশ্চয় তার জীবনে আছে। আজকে কেন আসছো বলো? আজকে শেষ দিয়ে যদি না নেন তাহলে ওই মাদ্রাসায় আজকে না নিলে ওই মাদ্রাসায় পড়বা? জি তুমি নাকি স্বপ্নে দেখছো? জি কি স্বপ্নে দেখছো? টার্গেট করে ওর মা যখন থাকবে না, যখন অফিসে থাকবে, তখন তাকে নষ্ট করার একটা টার্গেট করতে পারে। এরকম একটা বড় সমস্যা এই মেয়েটার পিছনে আছে। তো এই সমস্যাটা ফিল করে মূলত ওর চোখের পানি দেখে আমি রাজি হয়েছি। আমি মেয়েটাকে আমেনাকে নিয়ে নিচ্ছি আজকে। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আর রায়হান পরিবার 2026 সাল, আজকে 4 তারিখ। আজকে আর রায়হান পরিবার আবার 300 মানুষ বেড়ে গিয়েছে এ পরিবারে, অর্থাৎ 2800 মানুষ হয়ে গিয়েছে। 2800 ছাত্রছাত্রী অলরেডি হয়ে গিয়েছে এবছর। আমাদের নতুন 300, প্রায় 300-র উপরে ভর্তি নিয়েছি। আমাদের হিফজ বিভাগের সিট শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার হাতে একটি চিঠি দেখতেছেন। এই চিঠিটি লিখেছে এই মেয়েটা। ওর চোখে দেখেন পানি আছে, ও কাঁদতেছে অনবরত আসার পর থেকেই। তো আমি একটু চিঠিটা পড়ি আগে, মানে আমি আগে পড়ছি, তারপরে মনে হলো যে ওর কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। গজল, সবকিছুর মালিক আল্লাহ। সত্যি কি সে লেখছে? সত্যি তুমি লেখছো? আবু রায়হান ভাই, তুমি আমায় নিয়ে যাও না? ওই মাদ্রাসায়, তোমার মাদ্রাসায় আছে সোনার মদিনা। ওই মাদ্রাসায় জাউল লাইগা, ও হলো সিলেটে আর কি, এই জন্য জাউল লাগছে। জাউল লাইগা মন কান্দে, যাইতে পারি না অর্থ অভাবে। আবু রায়হান ভাই, তুমি আমায় নিয়ে যাও না? তোমার মাদ্রাসাতে, ওই মাদ্রাসায় পড়তে মন চাই, পারি না অর্থ অভাবে। আবু কাইয়ুম ফুজুর, ও লাগছে ফুজুর আর কি। আবু কাইয়ুম ফুজুর, আপনি আমার বাবা মতন, আমার বাবার ভালোবাসা কখনো পাই না। আপনি আমার বাবার ভালোবাসা দিও, আপনি আমার মায়ের দুঃখ বুঝেন, দাওয়া করেন। আমার মা কাজ করে, আমাকে লেখাপড়া শেখায়। টাকা অভাবে ভালো মাদ্রাসায় পড়তে পারি না। আমি আমার মায়ের ভালোবাসা বড় হয়েছি। আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নাই, আমি ছাড়া মায়ের কেউ নাই। এখন শুধু আপনার ভালোবাসা চাই, সব কিছুর মালিক আল্লাহ। এরপরে লেখছে হলো, আমাদের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ইতি আল্লাহ রাসূলের ভালোবাসা। আবু কাইয়ুম হুজুর, আপনি আমাকে পারেন পৃথিবীর শেষ ভরসা। আমার নাম আমিনা খানম মিম। এটা কি সত্যি তোমার লেখা? এরকম কান্দাছো কেন? আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, এরকম কেউ করেন না। একটা হলো বাপ মারা গেলে এটা একটা ভালো, যে সে বলতে পারে যে আমার বাবা নাই। এই মেয়েটাকে ওর বাবা তালাক দিয়েছে। এরপর থেকে কয় বছর আগে তালাক হয়েছে? 2018 সালে তালাক হয়েছে। তখন দাঁড়ায়, এরপর থেকে ওর মা গার্মেন্টসে কাজ করে বা মানুষের বাসায় কাজ করে। আমিনা এই পর্যন্ত বড় হয়েছে। তো আমার কাছে আসছে, আমি ছিলাম সারাদিন বাহিরে, এসে ওর মাকে দেখি। আমি আসার পর থেকেই ও কাঁদতেছে, ওর চোখ লাল হয়ে গেছে। যদি একটু দেখাই, মানে কাঁদতে কাঁদতে ওর চোখ লাল হয়ে গেছে। মেয়েটা খুব মায়াবী। আমি এমনি এতিম ছাড়া আমি ফিরি বা হাপে আমি নেই না। তো ওর কান্নাকাটি দেখে মোটামুটি আমাদের আশেপাশে যারা আছে তারাও বলতেছে যে হুজুর রেখে দেন। তা ওর মা 13,000 টাকা বেতন পায়। আমি যেটা বলতেছি আর কি, যে বাবার অভাবটা, এই যে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, শুধু ওর বাবার খামখেয়ালির কারণে
সে একটা অনিশ্চয়তার জীবনে আছে। এখানে কি কি হতে পারে? ওর মা ওকে সারাদিন রেখে গার্মেন্টসে কাজ করে। এই মেয়েটাকে পাশের বাসার একজন দুশ্চরিত্রবান পুরুষ সে এই মেয়েটাকে টার্গেট করতে পারে, যে টার্গেট করে ওর মা যখন থাকবে না, যখন অফিসে থাকবে, তখন তাকে নষ্ট করার একটা টার্গেট করতে পারে। এরকম একটা বড় সমস্যা এই মেয়েটার পিছনে আছে। তো এই সমস্যাটা ফিল করে মূলত ওর চোখের পানি দেখে আমি রাজি হয়েছি। আমি মেয়েটাকে আমেনাকে নিয়ে নিচ্ছি আজকে। আলহামদুলিল্লাহ। আমেনা, তুমি কেমন আছো? ভালো ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি এই চিঠিটা তুমি নিজে লিখছো? জি এখন লিখতে পারবা আবার? জি কান্না করতেছো কেন এটা বলো একটু। তোমার বাবাকে তুমি দেখছো? জি না কখনো দেখো নাই? জি না মানে কখনো তোমার বাবাকে তুমি দেখো নাই? জি না বড় হওয়ার পরে তোমার কাছে আসে নাই? জি না তুমি কি এই আর রায়হান মাদ্রাসায় পড়তে চাও? জি। কবে থেকে? 2 মাস। 2 মাস। কেন বলো, কেন? আপনার ভিডিওটা আগে দেখছিলাম, তাই আমার অনেক মন চাইছিল। আমার আম্মুর বলছিলাম, পরে আসছিল 16 ডিসেম্বর, নেন নাই দেখে গেছিল। 16 ডিসেম্বর আইছিল আম্মু? জি তুমি আইছিলা? জি পরে নেই নাই? জি না আমার সাথে দেখা হয়েছিল? জি। কি বলছিলাম? 2000 কম ছাড়া আর নেবেন না। 10,000 ছাড়া নেবো না, এরকম? আচ্ছা, পরে তুমি চলে গেছিলা? জি। আচ্ছা, পরে তারপরে আজকে কেন আসছো বলো? আজকে শেষ দিন, যদি না নেন তাহলে ওই মাদ্রাসায় পড়ব। আজকে না নিলে ওই মধ্যে সেই পড়বা? জি তুমি নাকি স্বপ্নে দেখছো? জি। কি স্বপ্নে দেখছো? আপনি আমাকে ভর্তি নিয়েছিলেন, অনেক দিন ধরে পড়তেছিলাম। এটা স্বপ্নে দেখছো? জি পরে আম্মুকে বলছো? জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? ও কি ওর আব্বাকে দেখে নাই? জি না কখনো দেখে নাই? জি না। ও যে সময় ছোট ছিল দরিয়া দাঁড়ায়, এই সময় ওর আব্বু একটু নেশা ছিল। তারপরে অনেক বেজাল ছিল বিয়ের 7 মাস পরে। বেজাল পড়ার পরে অনেক বেজাল ছিল। তারপরে বিয়ের 7 মাস পরে আমার আব্বু মামলা করছিল। মামলা করার পরে 1 বছর আব্বুর কাছে ছিলাম। তারপর আব্বুর কথা না মানিয়ে আমি চলে গেছিলাম। চলে যাওয়ার পরে আল্লাহর রহমতে তালাবি হরিয়া ওরে আমি পাইছিলাম। পাওয়ার পরে ওর আব্বু নিশা ছাড়ে না, ওরে অত্যাচার করে। তারপরে আমি আসছিয়া বাইয়েন্দ্র কাছে দুঃখ প্রকাশ করছি, বাইয়েন্দ্র আমার আশ্রয় দেয় নাই। তারপর আমি আমাদের সিলেটে একটু আশ্রয় কেন্দ্র আছে, মহিলা আশ্রয় কেন্দ্র, ওই জায়গায় আমি মেলা দিন থাকছি। থাকার পরে বাদে গিয়ে আমি ডিভোর্স কাগজ ওই জায়গার অফিসের স্যার হলে ম্যাডাম হলে বলছে যে তুমি যখন একবার আইয়া গেছো তারপর বার আর যাইও না, ওই জায়গায় তাহো। আমি ওই আশ্রয় কেন্দ্রতে আমি 6 মাস থাকছি। 6 মাস থাকার পরে আমি সেলাইয়ের কাজ শিখছি ওই জায়গায়। বাদে তারপর চিন্তা করলাম আমি খাইয়া মেয়েটা বড় করতে পারবো, আর কিছু করতে পারবো না। তারপর ওই জায়গাতে আমি বের হয়ে আমি বাসা বাড়ির কাজ করছি, সেলাইয়ের কাজ করছি, মেয়েরে একটু একটু করে বড় করছি। তারপরে যে ঢাকা শহরের গার্মেন্টসের সন্ধান পাইলাম। তারপরে গার্মেন্টসও 2022 সালে আসছে। মেয়েরে রাখি আইছিলাম। আমার একটা বৃদ্ধ একটা মা আছে, আর ছোটো একটা বোন আছে, আর প্রতিবন্ধী একটা ভাই আছে। বাদিকে মাঝে ছোটো বোনের বিয়ে হয়ে গেছে। তারপর ওই জায়গায় আর দেখার কেউ নেই। আমার মা সিদা, ওরে মাদ্রাসা দেওয়ারও লোক নেই। তারপর আমার কাছে নিয়ে আসি, আইনা ওই জায়গায় একটা ছোটো একটা মাদ্রাসায় দিছি। মাদ্রাসার বেতন হয়েছে গিয়া 1500, ফুজুরের কাছে চাইয়া উইয়া 1000 টাকা। সকাল 8টায় দিয়ে যায়, লাঞ্চে খাওয়াইয়া পরে আবার দিয়ে যায়। রাত্রে ও একা একা বাসায় থেকে মাদ্রাসা থেকে বাসায় যায়। আমার 2 বছর ধরে আপনার ভিডিও দেখতেছে, ভালো হয়েছে। টাকার সমর্থন নাই, আমি কেমনে যাব। তারপর 16 ডিসেম্বর আসছি। আমার মতন আরও 3-4 জন আছে, বাদেগে আমি ওসব আপনার কাছে বলি নাই, শুনিয়া তারপর আমি গেছি। আজকে শেষ ভরসা মার ওরে হইতাছি, মা যদি দেশও কার কাছে তুমি পাঠাইয়া, কোনো ভরসা নাই। এত তুই মেয়ে মানুষ, আমার বই এটাই অফিসে গিয়ে আমি শান্তি পাই না। সবসময় তোর কাছে আমার মন থাকে আল্লাহ আমার সন্তানে কি ওরে না ওরে এটা নিয়ে। ও বাসায় যায় গিয়ে নমাজ পড়ে আর আলি দোয়া করে। আমি যতক্ষণ বাসায় না ফিরছি ও ঘুমায় না, ভাতও খায় না। এখন থাকি
এখন বর্তমানে তুষকা গার্মেন্টসও চাকরি নিয়েছি, 13,500 টাকা বেতন। সকাল 7:20 আমি বার হই, তখন আমি যাইতে পারি না জামন লাইগা। দুপুরে টিফিন নিয়ে যাই, ও দুপুরে লাঞ্চের টাইমে ভাতই খায় না, যেমন ফাঁক করি তো আসে এমনি থাকে ভাত। রাত্রে গিয়ে যদি ভাত খাস না, আমার ভালো লাগে না, একা একা ভাত হয় না। তাই জন্য এখন ওর জন্য আমি হয়েছি চাকরি ছাড়িয়া দিব। কাজে যদি গার্মেন্টস পাই তাহলে করবো, আনালে করবো না। ওর না খাইয়া থাকে বুঝুর, আমি যদি না খাই। পরে যদি 10টা টাকা দেয়, 1 বছর ধরে ওই ব্যাংকটা ও খুব জমাইতেছে। একটা বছর ধরে 10 টাকা দেয়, ঢুকায় আর 10 টাকা খায়। কোনোদিন 20 টাকাও রাখিয়া দেয় ওই ব্যাংকের মাঝে। যে আমার খুব শখ, বড় ইয়া অনেক বড় ডাক্তার হইতে চায়, বিনা চিকিৎসায় মানুষের চিকিৎসা করতে চায় বিনা টাকা। হাফিজার লাইনে পড়বো। ওই মাদ্রাসা দিছি 4 মাসে মনে হয় 12 সিপারা পড়ছে কোরআন শরীফ। গুরুত্ব নাই সকালে, ওই রকম ছাত্রছাত্রী নাই। হায় আল্লাহ, এমনি চোখের পানি তো আসলে সবারই আছে। তো আপনারা সবাই এই আমিনার জন্য দোয়া করবেন। আমি আসলে আমার জায়গা থেকে আমি কত জোগাড় করতে পারবো, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি। আমাদের গত 3 দিনে 23 জন বা 25 জন এতিম নেওয়া হয়েছে, গত 3 দিনে আমি নিয়েছি। আমি, আপনারা জানেন, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমি কোনো জাকাতের টাকা এই এতিমদের লালন পালন করতে আমি নেই না। এমনকি আমি কোনো ফান্ড কালেকশন করি না, আমি বরং না করি। আমার মাদ্রাসায় এই যে আজকে আমিনাকে নিচ্ছি, তার জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আমি হাত পাতবো না কখনো, ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার হালাল রোজগার দিয়ে আমি যেন এই আমিনাদের মাথায় হাত দিয়ে এদেরকে যেন মানুষ করতে পারি। আমি যে এতিমদের দায়িত্ব নিচ্ছি, আল্লাহ যেন তাদেরকে অনেক বড় হাফিজ আলেম বানায়। দুঃখজনক মাঝে মাঝে দেখা যায় যে এতিমদেরকে 3 বছর পড়ানোর পরে সে পড়া ছেড়ে দেয়। এখানে আমাদের করার কিছু থাকে না। তবে এই মেয়েগুলো আবার একদিক দিয়ে ভালো, ওরা নষ্ট হয় না, ওরা পড়ে। ছেলেরা নষ্ট হয়ে যায়। আমি না, ধরো তোমাকে তো এখন নিয়ে নিচ্ছে, এখন তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই ব্যাংকে কি টাকা গুছাইছো? দেখি কত টাকা হয়েছে। দেখেন, একটা ছোট মানুষের কোরআন শিখার মানে আগ্রহ, এই ছোট ব্যাংকের মধ্যে একজন মানুষের বড় হওয়ার স্বপ্ন। এখানে অনেক টাকা হবে না, কত টাকা আর হবে, কিন্তু এই টাকাগুলো ওর জীবনের মানে চাওয়া পাওয়া। যে ও মনে করছে যে এই টাকাগুলো গোছায় নিয়ে কাইমুল্লার কাছে গেলে হয়তো আমি রাখবো। এখন আমার একটা সমস্যা হলো, এই ভিডিও দেখে দেখা যাবে যে আরো বহু মানুষ এখানে আসতে চাইবে সেম সিস্টেমে। আমি কি করব? আমি, যারা এই ভিডিওটি দেখবেন, আমি সবাইকে বলি, আমি কোনো সাহায্য নেই না। তবে আমি তো যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি। আমার চেতনাটা বাঁচায় রাখতে চাই রায়হান, আমার সন্তানদের মধ্যে। আমি ভাড়ার বাড়িতে আছি, এখন বর্তমানে 8টা বাড়ি ভাড়া আছে। এই 8টা বাড়িতে আমি প্রায় 11 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিই। তো মাসিক বাড়ি ভাড়া যদি না লাগে, তাহলে বছরে প্রায় 1.5 কোটি টাকা, 2.25 কোটি, মানে 100 কোটি টাকা সেভ হয়। তো নিজস্ব জায়গা আমি কিনবো, এরকম টাকাও আমি গোছাতে পারতেছি না। তো ঢাকার আশেপাশে যদি কেউ বড় জায়গা দেন, তাহলে এই আমিনাদের অনেক উপকার হয়। আমি একটা এতিমখানা মাদ্রাসা করে রেখে যাব, যেখানে কিয়ামত পর্যন্ত আমার এই চেতনাটা বাস্তবায়ন থাকবে। এতিমরা যেখানে পড়বে, বা এমনও হতে পারে যে আমাকে 500 মানুষ 1 লাখ টাকা করে দিলেন জায়গা কেনার জন্য, সেই জায়গা দিয়ে আমি আমিনাদের জন্য, এরকম এতিমদের জন্য একটা মাদ্রাসা বানালাম। এটা জাস্ট আপনারা যদি পারেন আর কি, যারা শুধু জায়গা কেনার জন্য, অন্য কোনো কারণে না, আমি এতটুক এই এতিমদের জন্য আমি নিচ্ছি। টাকাটা একটু গুনে দেখি কত টাকা। ওরে আল্লাহ, এখন একটা ভাইয়ে 500 টাকা দিছে, সেই টাকা রাখছে। এই টাকা তোমার দিলাম না, এটা লাগবে না। হ্যাঁ, 200 টাকা তুমি ফেলাইছো। কে দিছে এটা? আম্মু দিছে।
তুমি না খেয়ে এখানে টাকা রাখছো কেন বলো? এই টাকা আম্মু খাইতে দিছিল, মজা খাইতে দিছিল, তা না খেয়ে তুমি রাখছো কেন বলো? খাইছি তো 10 টাকা। 10 টাকা খাইছো, জি বাকি টাকা রেখে দিছো, জি। তো গুনতে অনেক সময় লাগবে, এই টাকা তো ছিঁড়ে গেছে। আমি না, তুমি সূরা ফাতিহা পড়তে পারো? জি। একটু পড়ো তো দেখি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। আমি না, তোমার পড়া তো শুদ্ধ হয়ে না, এদিকে দেখো, তুমি আমার মতো পড়তে পারবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গজল পড়ো, বলো তো দেখি। আসসালামু আলাইকুম। কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ বলিবে সর্বনাশ। কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ বলিবে সর্বনাশ। কেউ আবার করবে গরম পানি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। যখন আমি থাকবো না, মা বলে আর ডাকবো না। আমার জন্য কান্দো না মা তুমি। যখন আমি থাকবো না, মা বলে আর ডাকবো না। আমার জন্য কান্দো না মা তুমি। মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মাগো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মাফ কইরা দিও দুঃখিনী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মাশাআল্লাহ, থাক হইছে। তোমার কণ্ঠ তো অনেক ভালো। শোনো, তোমাকে আমি হাফেজা বানাবো। তুমি এত সুন্দর তিলাওয়াত করবা যে তুমি বিশ্ব জয় করতে পারবা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। পারবা ইনশাআল্লাহ। দেখেন, ও ছোট মানুষ, ওর চোখ দুটো লাল হয়ে গেছে কান্না করতে করতে। ও কিভাবে ফিল করে এই পড়াটাকে, অথচ আমাদের অনেকের সন্তান আছে, আমরা জোর করে পড়াতে পারি না। আর এই সন্তানটা সে পড়ার জন্য কান্নাকাটি করতেছে, খাইতে টাকা দিচ্ছে, সেই টাকা গোছাইছে যে 2100 টাকা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সন্তানটার মনের নেক আশাকে আল্লাহ পূর্ণ করুক। সবাই দোয়া দিবেন আল্লাহ যেন আমেনাদের মতো যে সন্তানগুলো এই পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, তাদের জন্য যেন আমি যেমন এদের পাশে আছি, এরকম হাজার হাজার আব্দুল কাইয়ুম মোল্লা যেন তৈরি করে দেয়। আল্লাহ যেন এরকম হাজার হাজার আলেম তৈরি করে দেয় যারা এরকম আমেনাদের দায়িত্ব নেবে। আমি যেমন এখন 100-200 এতিম লালন পালন করতেছি, আমার মতো যদি 1000 আলেম এরকম চেষ্টা শুরু করে, তাহলে দেখা যাবে যে এতিমদের আর মানে কষ্ট হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন
আর রায়হান পরিবারকে কিয়ামত পর্যন্ত কবুল করুক এতিমদের জন্য। আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।